ভাই এই আপনার চা, এটা আপনার জন্য স্পেশালি বানানো, ঠিক আছে? আপনিই খাবেন, হ্যাঁ? আচ্ছা গোপাল, তুই কি আলাদা ভাবে চা দিতে বলছিলি বা চিনি কম বেশি এরকম কোনো কিছু ওরে বলছিলি? ওই না তো, এরকম কিছু তো বলিনি আমি। সমস্যা নাই, চা খাবো না, চল। আরে ভাই, ওখানে তোর এত কিছু বলার দরকার ছিল? স্পেশালি বলার কি দরকার ছিল? অনেক, তুই শুধু চা দিয়ে চলে যেতি। হ ভাই, বুঝতে পারিনি ভাই, আপনার ভাই যে বুঝতে যাবে আমি বুঝতে পারিনি। আচ্ছা, পরবর্তীতে আর হবে না। কিরে ভাই, বাজে প্রায় 3টা, কখন খাবার অর্ডার করলাম এখনো কোনো ডেলিভারি বয়ের খবর নাই, কি বুঝেছ? আই আমার 2-1 মিনিটের মধ্যে আই বলে চিন্তা করছি। কি অবস্থা, সুন্দর লাগছে রে ভাই, প্রচুর সুন্দর লাগছে। ভাই এই আপনার পার্সেল। দোপা, এই যে ডেলিভারি বয় যে ছেলেটা আসলো, ওরা কি চিনতে পারছো? না তো, আরে এই তো সেই ছেলেটা, ওই দিন যে আমাদের চা দিল না, আমার স্পেশালি খাইতে বললো, ওই ছেলেটা। আরে না, এটা ভুল হইতেছে। না ভাই, আমি ফেস বলি না ভাই, আমার 100% মনে আছে এটাই সেই ছেলে। এই খাবার খাওয়া যাবে না ভাই, না, রান্না বান্নার পর খাব। ভাই আরে বেটা, তোরে দিয়ে কিচ্ছু হইবে না। তুই এটা মাস্ক পরে যাবি না? তোর চিনি আলাইছে না ভাই? তোর এই কাজটা যে আমি করবো এখনো কোনো কিছু হইলো কিছু ক। আরে ভাই, ইয়া গেছে আরো 10 দিন আগে ভাই। এতদিন পরে ভাই আমার চিনবে, আমি কি এটা বুঝতে পারছি ভাই? আপনিই কন, তাহলে তো আগে জানলে তো আমি একটা মাস্কই পরে রাখতে পারতাম না। আর কেটা বলতেছে ভাই আমার চিন্না ফেলাইবে? কি ভাই? ভাই এই নে কাগজপত্র। কিসের কাগজপত্র? বাবা মারা যাবার আগে আমার নামে যতটুকু জায়গা লিখে গেছিল সবই আমি তোর নামে লিখে দিচ্ছি। কি ভাই? দেখ, আমি অনেক চিন্তা ভাবনা করলাম, শেষ পর্যন্ত ডিসিশন নিলাম যে আসলে আমি দেশে থাকবো না, বাইরে চলে যাব। আর একটা ব্যাপার কি, আমার আসলে এখন আর কিছু ভালো লাগে না। চারদিকে নিউজ, ভাই ভাইরে মারতেছে, ছেলে বাবাকে খুন করতেছে, স্ত্রী হাজবেন্ডকে মেরে ফেলতেছে, হাজবেন্ড স্ত্রীকে মেরে ফেলতেছে, শুধুমাত্র এই সম্পত্তির জন্য, ধন সম্পত্তির জন্য, যেগুলো আমি আর নিতে পারতেছি না ভাই। আর একটা ব্যাপার কি শোন, ওই যে ডেলিভারি বয় আর যে চা নিয়ে আসছিল, ওরে আর তোরে আমি একসাথে কথা বলতে দেখছি। আমি জানি তুই আমার মাইরা ফেলার জন্য চায়ে বিষ মিশাইছিস, কিন্তু হয়তো আমার ভাগ্য ছিল, তোদের ভাগ্য খারাপ ছিল, যার কারণে আমি যাই না ফেলছি এবং তোরা সফল হইতে পারছ না। আমি সম্পূর্ণ ব্যাপারটাই জানি ভাই, তোরা এত কিছু করার তো দরকার ছিল না। তুই একবার যদি শুধু বলতি যে ভাই আমার তোমার ভাগে যতটুকু ধন সম্পত্তি আছে ওগুলো আমার দিয়ে দাও, আমি দিয়ে দিতাম। আমি ব্যাপারগুলো মাইনে নিতে পারতেছি না, যার কারণে আমি এই উদ্যোগ নিছি যে আসলে আমার যতটুকু যা আছে সবকিছু আমি তোরে দিয়ে দিলাম এবং তুই ভালো থাক ভাই, ভালো থাকিস, জীবনে অনেক বড় হ, দোয়া করি। আল্লাহ হাফেজ। আজকে থেকে আমি আর এই বাড়িতে থাকবো না, বের হয়ে যাইতেছি, তুই সবকিছু নিয়ে সুখে থাক। এ কি করলাম আমি? যে ভাই আমারে প্রতিষ্ঠিত করার জন্য এত কিছু করলো, সামান্য সম্পত্তির জন্য এত বড় ষড়যন্ত্র করতে পারলাম আমিও কি বাকি সবার মতো হয়ে গেলাম?